ভাই, আমি কিছু জানি না। কিরে ভুমার বাচ্চা, আমারে ফাঁসাস কেন? আমার প্রথম ভালোবাসা তোর লাগে অসম্পূর্ণ হয়ে গেছে। পাশ থেকে কালা মানিকও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মাহির যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কি এত সস্তা রে? শালা বহুত মারাত্মক জিনিস। একবার মনে আসে আর সারা জীবন কষ্ট দিয়ে যায়। তামিমের এমন কথার অর্থ সকলে বুঝে যায়। তামিম মানুষ খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক এটা সকলের জানা এখন। মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাতে দেয় আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে। সকলে তামিমের সাথে সাথে গানের তাল মিলাতে থাকে। শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায় এমন গানের আসর জমাতো। অবশ্য সেগুলো হতো সুখের, কিন্তু আজকের গানের আসরটা সুখ কম, বেদনা বেশি। একজন ব্যর্থ প্রেমিকের বেদনা। রাত 1:56। সুভা তখনও নিজের ভাইয়ের কাছে। নার্সরা থাকার পরও সুভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। সুভা আগে থেকে তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত, বেশিরভাগ সময় তার মা তাকে সাহায্য করত, কিন্তু আজকের সুভা সব নিজের হাতেই করছে, কারো সাহায্য ছাড়া। ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2:02 বাকি। সুভা উঠে তামিমের রুমে আসতে থাকে। এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে। সুভা মনের মাঝে একা একা সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকে সুভা বুঝতে পারে তামিম এখনো আসেনি, যাক বাঁচা গেল। সুভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিংয়ে রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে। তারপর হঠাৎ করে সুভার মনে পড়ে যায় সে পুরনো দিনগুলোর কথা। স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে মায়ের কাছে চলে যেত, সারাদিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করত। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন, নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। সুভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে। জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে। সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিলেন, কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে। সুভা নিজের চিন্তার মাঝে আনমনে পিনগুলো খুলতে থাকে। ঠিক তখনই তামিম ঘরে প্রবেশ করে। তামিম রুমে ঢুকতে উন্মুক্ত পেটে সুভাকে শাড়ির কুচিগুলো খুলতে দেখে। জীবনে প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখলো, তাও তার শখের নারী, যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায়। তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। সে রুমের দরজা লক করে ফেলে, এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে। সুভা প্রায় নিজের শাড়ির প্যাচ ভাঙাতেই তামিম তার পিছনে এসে দাঁড়ায়। তীব্র বিশ্রী মদের গন্ধ নাকে আসতে শুকনো ঢোক গেলে সুভা সে বুঝে যায় তার পিছনে কে। তামিম সুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে সুভার শরীরের ঘ্রাণ নিতে থাকে। সুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু তামিম আরও শক্ত করে চেপে ধরে। সুভা চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়, তারপর শক্ত করে এক হাতে সুভার কোমর ধরে আরেক হাতে তার গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভাও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তামিমের শক্তির কাছে বারবার হেরে যায়। এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। তামিম ও সুভার পিছু পিছু ভিতরে চলে যায়। প্রচণ্ড বমি করতে থাকে সুভা। তামিম এসে সুভার পিঠে হাত বোলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে। তুই যা, আমি পরিষ্কার করতেছি। কোনো কথা না বাড়িয়ে সুভা চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি, সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় সুভা। কিছুক্ষণ পর তামিম সুভার জন্য নাইট স্যুট নিয়ে বেরিয়ে আসে। এসে চুপচাপ সুভার পাশে বসে। মরা দেহের গন্ধ নিতে পারিস না? আমাকে সামলাবি সারা জীবন কিভাবে? আপনার সাথে সারা জীবন থাকবে কে? পালাবি? ধরুন তাই। তোকে ভালোবাসি বলে বাঁচাই রাখছি। যেদিন পালাবি সেদিন নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব আমি। সুভা চোখ বন্ধ করে ফেলে, টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে। কান্নার এখনো কোনো কিছুই করিনি রাত পরি, কিন্তু করবো না যে এটা ভাবিস না। তোর বেইমানের কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন একেবারে। তামিম খুব জোরে সুভার গলা টিপে ধরে। মরার খুব শখ না তোর? আমার হাতেই মরবে তুই। তামিম খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে বেরিয়ে যায় ঘর থেকে। রাত একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চাইতে মরা ভালো। 3টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তে একটু চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা? তানভীর সরকার তামিমের সাথে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে ঘুম নাই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে। কি হয়েছে? কিছু না আব্বা জান। তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয়। কি হয়েছে? সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই।
মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার। না, তামিম সরকার তো কাঁদে না, সে কাঁদায়। তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই, আছে শুধু অন্যকে কাঁদানো অপশন। ব্যাস, এই তো তামিম সরকার। তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয়। আজকের তামিম সরকার তো সম্পূর্ণ ভিন্ন মানুষ। তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। যখন আপনার মাকে বিয়ে করি তখন তার বয়স ছিল 20 আর আমার 29। তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। প্রায় 150 জনের বেশি লোক নিয়ে যে আপনার মাকে তুলে এনেছিলাম। তামিম একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন কাহিনী এই গল্পে শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। তানভীর সরকার ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাও লজ্জা একপাশে রেখে ছেলের সাথে খোশ গল্পে মেতে ওঠে। বিয়ের পরও সে আমাকে দেখতে পারতো না। আমি আমার আয়েশার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম। কোনো লাভ হয়নি, কারণ সে কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারকে নয়, তার অপকর্মগুলোকে ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আয়েশা বাড়ি ছাড়ে। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করতো। সে বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ শুনতো। আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়ে তওবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়েশার জন্য অস্ত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। সেই তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ। আজকে সে একজন নিরীহ মন। আমার প্রধানমন্ত্রী হওয়ার পিছনেও আপনার আম্মা জানি ছিল। আপনি আমাকে খুব ভালোবাসেন না আব্বাজান? খুব, এতটা যে এখনো ভয় লাগে যদি কোনো উল্টোপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায়। তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাপ বেটার মুখ সহজে কোনো কথা আসছে না আজকে। হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে, কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না। আব্বা, আপনি অস্ত্র ছাড়লেন কেন? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে। আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে, তারপর তামিমের মাথায় হাত দেয়। আমার কাছে আপনার থেকে আপন আর কেউ নেই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার 1000টা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে পারে। তানভীর সরকারের চোখ ছলছল করে ওঠে। না সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালের পাপ হয়তো ছেলে রূপে ফিরে এসেছে তার কাছে। সুবার জন্য পরিবর্তন হতে পারবেন? আপনার জন্য জীবন দিতে পারবো। ভালোবাসেন তাকে? ভীষণ। ঘরে যান তামিম, রাত অনেক হলো। তামিম উঠে তার বাবাকে উঠায়, তারপর দুজনে হাত ধরে নিচে নামতে থাকে। তানভীর সরকারের ঘরে 3টা ঘর পরে তামিমের ঘর। এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে রাত কাটিয়ে দিয়েছে। তানভীর সরকারের সব থেকে বড় আফসোস, 11 বছর আগে সে 27শে জানুয়ারি অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর, সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে টের পাচ্ছে। তামিম তার আব্বাকে রুমে দিয়ে নিজে যেতে থাকে। শুভরাত্রি বাবাজান। শুভরাত্রি আব্বাজান। তামিম চুপচাপ ঘরে আসতে থাকে আর তানভীর সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার। সে বুঝতে পারে এটা কার হাত। এখনো ঘুমাননি গিন্নি? আপনাকে ছাড়া ঘুম হয়? তানভীর সরকার পিছনে ফিরে আয়েশা সরকারকে জড়িয়ে ধরে। বুড়ো বয়সও ভাব গেল না আপনার। আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি করার আছে বলেন? কর্তা, হুম, আমার পোলারে কি আগের মতো? হবে গিন্নি, ভরসা রাখেন। রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে। ডিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে সুভার পাশে বসে, তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি, হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজের পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তে চোখ খুলে সুভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা উঠে, তারপর তামিমের পায়ের জুতা জোড়া খুলে ফেলে। ঘড়ি তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয় তামিম, এবং তার মাঝে কোলবালিশ দিয়ে কম্বলের এক পাশ তামিমের শরীরে উঠিয়ে দেয়। তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তে তামিম চোখ বন্ধ করে মুচকি হাসে। তারপর মাঝখান থেকে বালিশ সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোরে ছোঁয়ার অধিকার আমার নাই। সুভা তামিমের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে, একদম নড়াচড়া বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভা সকালে ঘুম ভাঙতেও দেরি করে। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। তামিম সুভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলগা হতে এসে দেখে সুভা তাকে আষ্টে পিঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন তামিম সরকারই সুভার কোলবালিশ। আমার বুক তোর জন্য খুবই নিরাপদ। তামিমও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে। এভাবে বেলা প্রায় 11টার কাছাকাছি যখন সুভার ঘুম ভাঙে, সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। সুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে। সুভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে, তামিম ততই তাকে আরো কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় সুভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নরনা শুভা,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি। আমাকে নিয়ে? তামিম হুট করে চোখ খুলে ফেলে। না, কিরিম আপাকে নিয়ে। সুভার আগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সুভা উঠে যেয়ে তামিম তার হাত ধরে ফেলে। তোমাকে একটা চুমু দেই? জি। থ্যাংক ইউ। তামিম সুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। পারমিশন কখন দিলাম? মাত্র দিছো। সোলেমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। সুভা তাদের ঘর গুছাতে থাকে। সুভা, এই সুভা। তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে সুভাকে। তামিম তো সচরাচর এইভাবে ডাকে না সুভাকে। সুভা ভাববে হয়তো কোনো সমস্যা, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। সুভা এদিক ওদিক তাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরো ভেতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি। পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশে বাটন আছে। সে নিজে না ছেড়ে সুভাকে ছাড়তে বলে। পাশে বাথটাবটাও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। সুভা আসতে তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। ভিজে যা। হুস। তামিম সুভার ঠোঁটে আঙ্গুল রাখে, তাকে আর কোনো কথা বলার সুযোগও দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুভা। তামিমের দৃষ্টি সুভার দিকে, সুভাও তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না, ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম সুভার গালে কিস করতে থাকে, কখনো এই গালে তো কখনো ও গালে, আবার কপালেও। তামিম কি করতে করতে সুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে, তারপর কাঁধে ও সমানতালে কিস করতে থাকে। তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি। এটা তো কিছুই না শখের বউ। যতটা শখ করে তোকে বিয়ে করেছি, ততটা শখ করে পুষে রাখবো তোকে আমি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল তাড়াতাড়ি পিঠ ঘষে দে। আমি? বিয়ে কয়টা করিস? স্বামীর সেবা করো, বেহেস্তে যাওয়ার দোয়া করে দেব। আপনার দোয়া কবুল হবে? কিছু কইলি স্যামরি? না। সুভা চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষ। সুভার আগে খুব জোরে জোরে ঘষতে থাকে। ছাল তুলে ফেলবি নাকি বেডি মানুষ? হঠাৎ তামিমের চিৎকার শুনে সুভার বুক কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তামিমকে সরি বলে, কিন্তু প্রচন্ড মেজাজ গরম হয় সুভার। তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরি পেত না সুভা। রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় সুভার। সুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে। সুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায়। এক পর্যায়ে তামিম সুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়, তারপর শক্ত করে সুভার কোমর জাপটে ধরে। আমারও তো বেহেস্তে যাওয়ার ইচ্ছা আছে, আয় তোর সেবা করি। মানে? চল তোর পিঠ ঘষে দেই। না। মানে তুই চাইস না আমি বেহেস্তে যাই? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন, আমার পিঠ ঘষতে হবে না। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবার নামাজ পড়ি। শুকুর আলী। কিছু কইলি? না বলিনি, ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়বো কিভাবে? সুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম সুভা। এইভাবে প্রায় 5-6 মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম সুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়, তারপর আবার পিছনে ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 days সুভা। 8 দিন পর আমাকে আটকানোর মুশকিল হয়ে যাবে তোর জন্য। সুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না সেটা সুভা জানে, শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিজের বুকের উপরিভাগে দুটো গুলি। ব্যথা আর ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না এটা অসম্ভব, তাও সুভার একটু আশ্বাস রয়েছে। এমপি নির্বাচনের পরই মন্ত্রী নির্বাচন, আর তামিম যে নিজের আব্বাকে জিতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাও সুভা জানে। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। সুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজা চুল মুছতে মুছতে আসে। ভালোভাবে চারিপাশ দেখে নেয়, তামিম কোথাও নেই। সুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে সুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না এটাও তার জানা। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুভা তুই কি মত? তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে সুভার দিকে তাকায়। শাড়িটা ঠিক মতো কুচি ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা। তামিম সুভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় সুভার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে সুভার কাছে আসার জন্যে। তোকে বিয়ে করার আগে অনেক কিছু শিখে রেখেছিলাম, অনেক শখের বউ তুই আমার। সুভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি বাকিটা, আপনি যান। সুভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তো সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি,
প্রিপারেশন নিতে থাক। তামিমও সুন্দর মতো চলে যায়। এত লজ্জা দেওয়া ঠিক না একদিনে। সুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। সুভা যেয়ে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। সুভা আড়াল থেকে সবটাই শুনে। এক পর্যায়ে তামিমের ফোন আসে। সে ফোন রিসিভ করে নিচে চলে যায়, আর সুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহু দেরি করে আসতেছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝিস না? সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্য সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেবী যখন রাস্তা রাস্তা চিল্লাইয়া পরান যায় জোলের গান গাইছিল, তখন বুঝি না কেন গাইছিল, আজকে বুঝলাম। তখন তো ঠিকই লুঙ্গি উঠায় ডান্স করছস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়, কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার। দুলাভাই ডাকো, শুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলা ভাই। এই সাকিব, ওদের নিয়ে যা ভিতরে আমার বউয়ের কাছে। সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে, কলি আর কাকলির দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুচকায়, তারপর তুড়ি মেরে সাকিবের মুখের দিকে। সাথে দুজনার ধ্যান ফিরে। কলি, কাকলি, সাকিব এবং মানিক দুজনার দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়, তারপর সুন্দরের মতো নিয়ে যেতে থাকে তাদের। এই সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হয়েছে বাড়িতে খুশির খবর আসতেছে। মাহির তামিমের কথার আগামাথা কিছু বুঝে না, কিন্তু দুজনের মধ্যে যে ঘাপলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর তামিম ভেতরে ঢুকতে দেখতে পায় সুভা নিচে কিচেনের দিকে যাচ্ছে। সুভা, সুভা দেখা মাত্র কালি কাকুলি তার দিকে ছুটে যায়। কলি, কাকলি। সুভাও এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ সুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে। তোরা এখানে? তামিম দুলা ভাই নিয়ে এসেছে। সুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে। সুভা তখন তাদের বসায় হলরুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করলো কলি কাকলি। এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা সুভার ফ্রেন্ড? জি ম্যাডাম। সুভার মাকেও ম্যাডাম ডাকতা? দুজনে একসাথে মাথা নাড়ায়। আমাকেও ডাকবা না, আন্টি ডাকবা? দুজনেই আবারও একসাথে মাথা নাড়ে। আয়েশা বেগম সুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যান্ডলার মতো দাঁড়িয়ে থাকে। কি রে জোড়া বলত, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে? প্রেম বড় আম্মা। হ্যাঁ, মানে ফ্রেন্ড বড়ম্মা, ভাবি সবের ফ্রেন্ড আসছে, তাই দাঁড়ায় আছি, যদি কিছু লাগে। হই বড় আম্মা। আয়েশা বেগম জোড়া বলদের মতিগতি খুব ভালো মতোই টের পায়। ছোট থেকে তামিমের সাথে তাদেরও বড় করেছে সে। কোনো মেয়ে দেখলেই যে সাকিব আর মানিক হেলনা হয়ে যায়, এটা নতুন কোনো বিষয় নয়। এই নিয়ে 63 বার দুজনে প্রেম করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনোবারই তাদের জীবনে প্রেম আর আসে না। দরজা ওইদিকে, বিসমিল্লাহ বলে বের হ। সাকিব আর মানিক একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে বের হয়ে যায়। আমাকে সুখ কেউ দেখবার পারে না। প্রেমও হয় না। জোড়া বলদ একজন আরেকজনের গলা ধরে বের হয়ে যায়। তামিম আর বাকি তিনজন বাইরে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। সাথে কোপা শামসুও দাঁড়িয়ে আছে। সিল মারিবেন কোনখানে? কোপা শামসুর মাঝখানে। মাকিনা সাকিব এসে স্লোগান দিতে থাকে। 2 বছর আগে কোপা শামসুকে ওয়ার্ড কাউন্সিলর বানানোর জন্য তামিম নির্বাচনে দাঁড় করে। তার মার্কা ছিল গরু। গরু মার্কায় ভোট দিন স্লোগানটি শামসুর জন্য একটু অন্যরকম লাগে। রীতিমতো তাকে গরুর সাথে তুলনা করা হচ্ছিল, তাই মানিকা সাকিব এই স্লোগান বের করে। তারা পুরো নির্বাচন জুড়ে একটাই স্লোগান দিতে থাকে, সিল মারিবেন কোনখানে, কোপা ভাইয়ের মাঝখানে। বিষয়টি হাস্যকর হলেও গরুর থেকে শতগুণ ভালো হওয়ায় শামসুও কিছু বলেনি, কিন্তু তারপর থেকে শামসুর যতবারই জোড়া বলদের সামনে পড়তো তারা এই স্লোগান দিয়ে উঠত। ভাই আমি কিন্তু ওকে নল্লি কাটতেলাম। তামিম কোনো রিয়াকশন না দিয়ে নিজের হাসি লুকানোর চেষ্টা করে। সত্যি বলতে তার পঞ্চপাণ্ডবের এই কাজগুলো দেখতে দেখতে তামিম এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা চুপচাপ থাকলে তামিমের দিনই শুরু হয় না। কয়টারে কোপাইলে রে শামসু? আপাতত দুইটারে কোপামো, একটার নাম সাকিব আর একটার নাম মানিক। সাকিব মেয়েদের মতো কোমর বাঁকাতে বাঁকাতে শামসুর কাছে এসে বুকে সিরিয়ালের নায়কদের মতো হালকা বাড়ি দেয়। উফ, দুষ্ট ছেলে, খালি ডাক করে। সাকিবের এমন মেয়েদের নকল করার কাটিং দেখে তামিম সহ উপস্থিত সকলে নিজেদের হাসির আর আটকিয়ে রাখতে পারে না। আমার পরি কি করে? বান্ধবীকে ধরে কান্দাকাটি। তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। সকাল জোরে ধরেছে। হ, তিনজন রে। তামিম উঠে সোজা হনহনিয়ে ভেতরে আসতে থাকে। আচ্ছা সুবু, এখানে সবাই এমন পুরনো ঢাকার লোকেদের মতো কথা কেন বলে? মনে হয় না এটা প্রধানমন্ত্রী বাসভবন? আমার শাশুড়ি আম্মু পুরান ঢাকার মেয়ে, একদম খাঁটি। উনি সবাইকে নিজের শেখরের অস্তিত্ব ভুলতে দেননি।
আচ্ছা। শুভ, তোর গালে ওটা কি? কলি সুভার গালে লেগে থাকা কিছু একটা সুন্দর মতো পরিষ্কার করছিল। ঠিক তখনই তামিম ভেতরে আসে। সে ছাড়া অন্য কেউ সুভার গালে হাত দিচ্ছে এটা খুব সহজে মানতে পারল না তামিম। ঘাড়ের রক্ত একটু বেঁকে গেল তার। হাতের মুঠো শক্ত করে রাগ নিয়ন্ত্রণে বৃথা চেষ্টা করতে লাগলো। তামিম কয়েক মিনিট এভাবেই দাঁড়িয়ে রইল, কিন্তু তার ভেতরের কিছু একটা হয়ে যাচ্ছিল, ঠিক বুঝতে পারছে না তামিম। তামিম এসে সোজা সুভার হাত ধরে দাঁড় করায়। একটু পরেই আসো, দরকার আছে। তামিম রীতিমতো হ্যাচকা টান দিয়ে নিয়ে যেতে লাগলো সুভাকে। তামিমের এমন হঠাৎ আক্রান্ত আচরণ বুঝতে পারল না সুভা। আজকে তো তেমন কোনো কিছুই করেনি সে, আর না তামিমের কথার অবাধ্য হয়েছে। সকাল অবধি তো তামিমের মুড একদম ফুরফুরে ছিল, তাহলে হঠাৎ এখন কি হলো? আর সুভা নিজের অজান্তে করলই বাকি। ভয়ে একদম ভেতর থেকে শেষ হয়ে আসছিল সুভা। তামিমের কদিনের এত নরম ব্যবহারে খুনি তামিমের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল সুভা, কিন্তু আজকে তামিমকে সেই চিরচেনা ভয়ঙ্কর রূপে দেখে ভেতরে অবধি আতঙ্কের বাসা বাঁধে। ভয়ে হিমশীতল হয়ে আসে সুভার শরীর। তামিম সুভার হাতে এত জোরে ধরেছে যে সুভার চোখে পানিতে চিকচিক করতে লাগলো, যে কোনো সময় টপটপ করে পড়তে পারে। তামিম সুভাকে নিয়ে রুমে প্রবেশ করেই এক ঝটকায় তাকে ফেলে দিল। তাল সামলাতে না পেরে সজোরে ফ্লোরে পড়ে গেল সুভা। বুকের ক্ষতটায় যেন একটু ব্যথাও পেল। তামিম দরজা লক করে সুভার হাত ধরে টেনে তুলে তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর বড় মিররের সামনে দাঁড় করায়। সুভাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে নিজের শরীরে আয়ত্তে নিয়ে আসে সুভার ছোট্ট দেহটি। শরীরের হাফ ভর ছেড়ে দিয়ে সুভাকে একদম দড়ির মতো পেঁচে ধরে। নড়াচড়া করার মতো স্পেস দেওয়া হয় না সুভাকে। তামিমের শরীরে ওজনের ভার নিতে পারে না সুভা। হাঁসফাঁস করে ওঠে সুভা। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় তার। কিন্তু তামিম তো তামিমই, তাকে নাড়ানোর শক্তি সুভার নেই। তামিম লোফাতে শাওয়ার জেল লাগিয়ে এক হাতে সুভার গাল খুব শক্ত করে ধরে, আরেক হাত দিয়ে সুভার গাল ঘষতে থাকে। খানিকটা আক্রোশে সুভার গাল ঘষতে থাকে তামিম। খুব জোরে কেঁদে উঠে সুভা, কিন্তু বন্ধ রুমে তার কান্নার আওয়াজ শোনার মতো কেউ নেই। তামিম রুমের আওয়াজ না বাইরে যায় আর না বাইরের আওয়াজ ভিতরে আসে। সুভা যদি কাঁদতে কাঁদতে মরেও যায়, তার কান্নার আওয়াজ কখনোই বাইরে যাবে না। সুভা অনেকবার চেষ্টা করে তামিমকে বাধা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কান্না আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যখন তার নরম পাতলা চামড়া ভেদ করে রক্ত বের হয়। শরীরে স্কিনের তুলনায় মুখের অনেকটাই সেন্সিটিভ হয়, যার ফলে হালকা কিছু দিয়ে ঘষলেও দাগ পড়ে। সেখানে এত জোরে জোরে ঘষার ফলে রক্ত বের হওয়াটা স্বাভাবিক। তামিম সুভাকে উল্টো দিকে ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ঘাড় শক্ত করে ধরে মুখ পানিতে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে উঠিয়ে মুখ মুছতে থাকে। তাতে খুব ব্যথা পায় সুভা। ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম হয়ে যায় সুভার। সে তামিমকে ধাক্কা দিয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় তামিমের গালে। 2 সেকেন্ডের জন্য তামিম নিশ্চুপ হয়ে যায়। কোনো অনুভূতি বোঝা গেল না। সে কি রেগে গেলেও কতটা হিংস্র বাঘের মতো তামিম তাকায় সুভার দিকে। তারপর সুভার হাত ধরে এক ঝটকাতে নিজের কাছে নিয়ে এসে হাফ কোলে নেয় সুভাকে। সুভা হাত পা ছড়িয়ে প্রচুর লাফালাফি করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। সুভা দুহাতে ঠেলে পিছনে যেতে চায়, কিন্তু তামিম তার পা ধরে টান দিয়ে নিজের শরীরে আয়ত্তের মাঝে নিয়ে আসে সুভাকে। সমস্ত ভর ছেড়ে দিয়ে সুভার হাত দুটো নিজের হাত দিয়ে খুব শক্ত করে চেপে ধরে। তারপর সুভার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। সুভার ইচ্ছে করে তামিমের ঠোঁটে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। তামিম নিজের ক্রোধের আক্রোশ সুভার ঠোঁট দিয়ে মিটিয়ে নিচ্ছে। হাজারো চেষ্টা করেও কোনো লাভ হয় না তার। এইভাবে ঠিক কতক্ষণ তামিম সুভাকে কিস করতে থাকে ঠিক জানা নেই সুভার। মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার বেশি বলা চলে। তামিমের সারা জীবনে জমিয়ে রাখা শখ বোধহয় আজকে একেবারেই বের করে দিচ্ছে সুভার উপরে। হাত পা ছেড়ে দেয় সুভা। অবচেতন হয়ে পড়ে থাকে সে। তামিমের সাথে যুদ্ধ করার শক্তি শেষ তার। কিছুক্ষণ পর তামিমও থামে। সুভার বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে থাকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিমের গালেও কিছুটা পানি যায়। মুখ তুলে তাকায় তামিম। সুভার চোখ বন্ধ, কিন্তু পানি গড়িয়ে পড়ছে। পরক্ষণে চোখ যায় সুভার ঠোঁটে। মৌমাছি কামড়ে দিলে যেমনটা ফুলে, ঠিক তেমনটাই ফুলে গেছে সুভার ঠোঁট, কিন্তু তারপরেও তার পরীকে অসম্ভব সুন্দর লাগছিল। এই হালকা পাতলা আদরে নিতে পড়লে হবে? এখনো তো কিছুই করিনি। ঘৃণায় মুখ অন্যদিকে ফিরিয়ে নেয় সুভা। আমার দিকে তাকাও পরি। সুভা তামিমের কথা শুনে না, তাতে তামিমের রাগ আরও বেড়ে যায়। তাকাতে বলছি না? খুব জোরে ধমকি ওঠে তামিম। তামিমের ধমকের সাথে সাথে সুভা তার দিকে তাকায়। ঘৃণাই হোক আর ভালোবাসাই হোক, তোমার দৃষ্টিতে যেন শুধু আমি থাকি। তামিম সরে যায় সুভার উপর থেকে। তারপর ফার্স্ট এড বক্স নিয়ে আসে। সুভা তখনও বিছানাতে ছিল। তামিম সুভার বাহু ধরে খুব আলতো করে উঠায় তাকে। তারপর সুভার গালে মেডিসিন লাগিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে সুভা। সে এখনও বুঝলো না তামিম হঠাৎ এত এগ্রেসিভ কেন হয়ে গিয়েছিল, আর তার দোষটা কোথায়। তামিম মেডিসিন লাগিয়ে দিয়ে হাতের আঙ্গুল দিয়ে সুভার ঠোঁট স্লাইড করতে থাকে। রাতে আর একটু আদর করে দিলে ঠোঁট ঠিক হয়ে যাবে। তামিম চুপচাপ উঠে দরজা লক খুলে আবারও তাকায় সুভার দিকে। আমাকে অধৈর্য করে তুলো না সকাল। 8 দিন তো দূরে থাক, 8 সেকেন্ডও সময় পাবে না।
তামিম বের হয়ে চলে যায়। সুভা খুব জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এমন নোংরা মানুষের সাথে কি থাকা যায়? তামিম যদি সুভাকে সাধারণ ছেলেদের মতো নিজের বউ করে নিত তাহলে হয়তো সে বিনা বাক্যে তামিমকে মেনে নিত, কিন্তু জোর করে না করার ভান ধরে সুভার ইচ্ছার বিরুদ্ধে এত কিছু করানোর পর তামিমের প্রতি এক চিমটি পরিমাণে ভালোবাসা আসে না সুভার মনে। তামিম নিচে নেমে এসে সাকিব আর মানিককে আদেশ করে সুভার ফ্রেন্ডের বাড়ি দিয়ে আসতে। তামিম নিজেও খুব রেগে পার্টি অফিসে চলে যায়। সাকিব আর মানিক নিজেদের বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। কলিয়ার কাকলিকে বসে রোমান্টিক হিরোদের মতো করে বাড়ি নিয়ে যাবে। শোন মানিকা, কলি যখন আইব তুই আমার নামে তারিফ করবি। কবি আমি এত সুন্দর কেন, আমার পিছনে এত মেয়ে ঘুরে কেন। আর তুই আমার নামে তারিফ করবি। কবি আমার মতো নিষ্পাপ বলা আরিশনগরে নাই। এত পরিষ্কার খেন আমার মন। সাকিব আর মানিক দুজনে সুন্দর মতো ডায়লগ মুখস্থ করে রাখে। এই যাত্রায় মেয়ে পটিয়ে ছাড়বে, কিন্তু বাকি তিনজনও যে লুকিয়ে লুকিয়ে তাদের এসব কাণ্ড কারখানা দেখছিল তা খুনা করেও টের পায়নি তারা। আমরা নারীহীন জীবন কাটামো আর ওরা গার্লফ্রেন্ডের চুমা খাইব, এটা কি মানা যায়? একদম। সেমনি দুইটা আইলেই অ্যাটাক। কলিয়ার কাকলি তামিমের মায়ের থেকে সুন্দর মতো বিদায় নিয়ে আসে। তারা অনেকক্ষণ সুভার জন্য দাঁড়িয়েছিল নিচে, কিন্তু সুভা নিচে না আসাতে তারা আর বেশি দেরি করেনি। তামিম চলে যাওয়ার 20 মিনিট পর তারাও বের হয়ে চলে আসে। কলিয়ার কাকলি বের হতে সাকিব আর মানিক দুজনার মুখের দিকে তাকিয়ে বিশ্ব জয়কারী হাসি দেয়। যখনই তারা কাছাকাছি এসে দাঁড়ায় তখনই বাকি তিনজন এসে হাজির হয়। কি রে বোমা সাকিব আর কালামানিক, কাউরে উড়াইছিলি নাকি তোরা? কলিয়ার কাকলি ফিক করে হেসে ওঠে, তারপর সাথে সাথে হাসি মুখ বন্ধ করে ফেলে। সাকিব আর মানিক দুজন একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কোনো রিয়াকশন দেয় না। কলি তুমি আমার। আর কাকলি তুমি আমার। সাকিব আর মানিকের কথা শুনে কলিয়ার কাকলি ভ্রু কুচকে তাকায়। মানে তুমি আমার বাইকে আসো, আর কাকলি তুমি ওর বাইকে যাও। কলিয়ার কাকলি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে বসে। সাকিব আর মানিকও বাকি তিনজনকে দেখে প্রচুর ভাব নিয়ে হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। দেখছস মাহির, দেখছস ওরা আমাকে আগে মাইয়া পাইয়া গেল। ফাইটা যায় বুকটা ফাইটা যায়, বন্ধু যখন মেয়ে লইয়া আমাকে চোখের সামনে দিয়া। মাহিরের এমন অদ্ভুত গান শুনে টাকলা মফিজ আর পেট মোটা রফিক নিজেদের পায়ের স্যান্ডেল খুলে তার পিছনে দৌড় লাগায়। এত গরমে এমন ফালতু গান শুনলে যে কেউ রাগে শেষ হয়ে যাবে। তারা দুজনও এখন রাগে শেষ। প্রায় 20 মিনিট সময় লাগে কলিয়ার কাকলিকে তাদের বাড়ির সামনে রাস্তায় নামিয়ে দিতে, কিন্তু শুধু নামিয়ে দিয়ে তো আর হবে না। তোমরা দাঁড়াও, আমরা একটু আসতাছি। মেয়ে তো আর এমনি এমনি পড়বে না। জোড়া বলদ রাস্তার ধারের দোকান থেকে দুটো আইসক্রিম কিনে নিয়ে আসে আর কলি এবং কাকলির সামনে ধরে। না না ভাইয়া লাগবে না। জি ভাইয়া লাগবে না। সাকিব কলির হাতে আর কাকলির হাতে মানিক আইসক্রিম ধরিয়ে দেয়। আরে নেও, কত গরম। তোমরা এত সুন্দর, গরমে ঘামলে কেমন লাগে, আইসক্রিম খাও। দুজনেই জোর করে তাদের দুজনের হাতে আইসক্রিম দিয়ে দেয়। প্রথম না না করলেও পরে তারা নিয়ে নেয়। আবার কবে বের হবা? আর তো বের হওয়া হবে না ভাইয়া। কলির কথা শুনে সাকিবের একটু মন খারাপ হয়। ওরা বের না হলে প্রেমটা হবে কিভাবে? কেন বের হবো না কেন? কেউ কিছু বলছে? আমার কও খালি, এখন উড়াই দিতেছি। না ভাইয়া, কেউ কিছু বলেনি, আসলে আমাদের বিয়ে তো সামনে, তাই। সাকিব আর মানিক যেন এই মুহূর্তে বিশাল বড় একটা ছ্যাঁকা খেয়ে গেল। দুজনের একসাথে? জি ভাইয়া। সাকিব আর মানিক দুজনের মুখের দিকে তাকায়, তারপর খুব করে যে যার আইসক্রিম নিয়ে নেয় তার হাত থেকে। আইসক্রিম ফেরত দে সামরি। তুইও দে। যে যার মতো আইসক্রিম নিয়ে বাইক স্টার্ট দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জায়গা ত্যাগ করে। আর কলি এবং কাকলি বোকার মতো রোদে দাঁড়িয়ে থাকে। কি থেকে কি হয়ে গেল, আইসক্রিম নিয়ে আবারও নিয়ে এলো, যেন এটাই তার বুঝলো না। সারা রাস্তা প্রচণ্ড ভার করে আছে তারা দুজন। এসেই পার্টি অফিসে চলে যায়। সবাই তখন সবেমাত্র আসছিল অফিসে। তাদের দেখা মাত্র তারা দাঁড়িয়ে পড়ে। কিরে ভাইয়া থেকে সাইয়া হলি? তোর পাল, যা সর বেটা। মানিক আর সাকিব একজন আরেকজনের গলা ধরে উপরে উঠতে থাকে, তাদের সাথে বাকিরাও উপরে উঠতে থাকে। উপরে আসতেই সকলের কানে জিনিস ভাঙার প্রচণ্ড আওয়াজ আসতে থাকে। সকলে তামিমের কক্ষের সামনে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা তেমন কিছু করতে পারে না তামিমকে ডাকা ছাড়া। কিছুক্ষণ আগে তামিমের রাগ কতটা ভয়ঙ্কর সেটা সকলেরই জানা, এমনকি সুভারও। তারপর সে এমন কিছু করবে যাতে তামিম তার উপর নিজের আক্রোশ বের করে। তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। কে এলো কে থাকলো এদিকে কোনো ধ্যান নেই তার। পার্টি অফিসে এসেই তামিম নিজের কক্ষে ঢুকে পড়ে, তারপর টেবিলে উপস্থিত সকল কিছু ছুঁড়ে নিচে ফেলে দেয়। একটা হকি স্টিক দিয়ে সব কিছু ভাঙতে শুরু করে। এক পর্যায়ে চুপচাপ ফ্লোরে বসে থাকে আর সিগারেটের ধোঁয়া ওড়াতে থাকে। একটু ভালোবাসলে কি ক্ষতি হতো শোভা? একটু কি ভালোবাসা যেত না আমাকে?
বর্তমান। তামিম খুব জোরে কথাগুলো বলতে থাকে আর বাইরে সবাই দাঁড়িয়ে কথাগুলো শুনতে থাকে। প্রেমিক তামিম তাদের কাছে বড্ড বেমানান। এই তামিমকে তো তারা চিনে না। তামিম দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। বাংলাদেশের সব থেকে বেস্ট স্কিন ডক্টরকে ধরে নিয়ে আয়। তামিম বলতে দেরি, তার পঞ্চপাণ্ডবদের কাজে নামতে দেরি নেই। ততক্ষণে লোক আনিয়ে তামিমের কক্ষ আবারও সুন্দর মতো সাজানো হয়। তামিমও কনফারেন্স রুমে বসে থাকে। 30 থেকে 45 মিনিট পর ডাক্তারকে নিয়ে হাজির হয় তারা। ডাক্তার সুন্দর মতো সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। কতদিন সময় লাগবে ডাক যেতে? 4 দিন স্যার। জ্বলবে? জি না স্যার। তামিম উঠে ডাক্তারের কাছে থেকে মেডিসিন নিয়ে নেয়। যত বিন্দু পরিমাণে ওর গলা জ্বলবে তোর পুরো শরীরে আগুন জ্বালিয়ে দেবো আমি। ডাক্তার রুমাল দিয়ে ঘাম মুছতে থাকে। তামিম উঠে মেডিসিন নিয়ে বেরিয়ে পড়ে। মন বাসায় রেখে বাইরে কাজ করা যায় না। তামিম চলে যাওয়ার পর তামিমের মা সুভার রুমে আসে। সুভা তখন চুপচাপ খাটের একপাশে বসেছিল। আয়েশা বেগম এসে সুভার মাথায় হাত রাখে। সুভা ছলছল নয়নে তাকায় তার দিকে, তারপর তাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে থাকে। গালে কি খুব জ্বলছে মা? সুভা কোনো কথা না বলে শুধু মাথা নাড়ি হুঁ করে। আয়েশা বেগম নিচে থেকে আইস কিউব আনিয়ে সুভার গালে দিতে থাকে। আমার ছেলেটা তোমার জন্য পাগল। সুভা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আমার বাজান এমন ছিল না জানো, খুবই নম্র ভদ্র ছিল আমার সোনা। কখনো বড়দের মুখের উপর কথা বলেনি সে। আর আজকে দেখো প্রতিদিন লাশের বন্যা ফালাইতেছে। আপনারা ওনাকে কেন বাধা দিচ্ছেন না? তামিম এই পথে আমাদের জন্য গেছে। আয়েশা বেগমের শেষের কথা শুনে সুভার চোখ বড় বড় হয়ে ওঠে। বাবা মার জন্য সন্তান খুনি হয় এটা প্রথমবার শুনলো সে। তোমার কাছে একটা অনুরোধ করব মা? আপনি আমার মা হন, অনুরোধ কেন, আদেশ করুন। আমার ছেলেকে তুমি আগলে রাখবা? সুভার মুখ চুপসে যায়। এটা সত্যি, সে তামিমকে জমের মতো ভয় পায়। সে তার থেকে মুক্তি চায়। তাহলে আগলে রাখবে কি করে? বউ পারে না এমন কোনো কাজ নাই। আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি সুভা, প্লিজ। আয়েশা সরকার এবার না পারতে কান্নায় ভেঙে পড়ে। তুমি ছাড়া এখন আমার আর কোনো উপায় নাই। আমি তোমার পায়ে। ছি মা, কি করছেন এগুলো? আমার পোলারে তুমি ফিরাইয়া দাও সুভা। একজন মা তার সন্তানের জন্য যে কতটা নিচু হতে পারে সেটা আয়েশা সরকারকে দেখলে বোঝা যায়। আমি কথা দিচ্ছি। সত্যি মা? জি। রাত 12:35। সুভা ফ্রেশ হয়ে সবে মাত্র বিছানায় বসেছিল আর তখনই তামিম রুমে প্রবেশ করে। অন্য মনস্ক থাকায় তামিম যে এসেছে সেটা সুভা লক্ষ্য করেনি। তামিম রুমে ঢুকে দেখে একটা জলজান্ত পরী তার বিছানায় চুল ছেড়ে দিয়ে বসে আছে। শুকনো ঢোক গিলে তামিম। এত সুন্দর মেয়ে আমার বউ, আজকে মনে হয় আমার হার্ট অ্যাটাক করবে। তামিম এসে সুভার গা ঘেঁষে বসে। তামিম বসতে সুভা একটু নড়ে চড়ে বসে। তামিম সুন্দর মতো মলম বের করে সুভার গালে লাগাতে শুরু করে। থেকে থেকে ফুঁ দিতে থাকে। সরি। সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে। একেই বলে জুতো মেরে গরুদান। তোমার আশেপাশে কেউ থাকলে আমার মাথা ঠিক থাকে না সকাল। কিন্তু কলি তো মেয়ে ছিল। তাও আমার হিংসা হইতেছিল। আমার বউ, আমি কিছুই করলাম না, অন্যরা গাল ধরে ফেললো। একজন মেয়ে ধরেছিল কাল, এতেও সমস্যা আপনার? ছেলে মেয়ে বুঝি না, তুমি শুধুই আমার। আপনি তো সাইকো কিংসুকের থেকেও খারাপ। কেন? আমি কি আমার বউকে জিন্দা কবর দিছি নাকি? সুভা বুক থেকে একটু কাপড় সরিয়ে গুলি লাগা চিহ্ন দেখায়। ওটা তো আমি রাগে গুলি মারিছিলাম শোভা, মন থেকে মারি নাই। সুভা খানিকটা বলদের মতো তাকিয়ে থাকে তামিমের দিকে। মন থেকে মারেনি, তাতেই দুটো মারলে না জানি কয়টা খেতে হতো তাকে। তামিম ফু দিয়ে মলম লাগাতে লাগাতে সুভার খুব কাছে চলে আসে। এতটা কাছে যে সুভা তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারছিল। গলা শুকিয়ে আসে সুভার। তামিম যে উজ্জ্বল শ্যামলার মধ্যে মারাত্মক সুন্দর দেখতে তা সুভা অস্বীকার করে না। তামিম কাছে এলে সুভার ভেতরেও একটা চাহিদা কাজ করে তাকে কাছে পাওয়ার। কিন্তু তামিমের এমন অনাকাঙ্ক্ষিত আচরণে বারবার সুভা নিজের অনুভূতি দাবিয়ে রাখে। হাতে কি হয়েছে? এমনি কেটে গেছে। এমনিও হাত কাটে? সুভা উঠে ফার্স্ট এড বক্স বের করে, তারপর সুন্দর মতো তামিমের হাত ড্রেসিং করতে থাকে। তামিমও চুপচাপ বসে থাকে। আমাকে মেরে যদি নিজেকে কষ্ট দেন তাহলে মেরে লাভ কি? তামিম সুভার গাল ধরে মুখ উপরে তুলে। আমি তোমাকে ভালোবাসি শোভা, খুব ভালোবাসি। সুভার আর কথা না বাড়িয়ে তামিমের হাত নিয়ে তাতে ব্যান্ডেজ করা শুরু করে। তারপর ফার্স্ট এডের বক্স রেখে পাশে শুয়ে পড়ে। তামিম একটা বালিশ নিয়ে চুপচাপ সোফাতে যেতে থাকে। ঘুমাবেন না? আমি সোফায় ঘুমাইতেছি, তুই এখানে ঘুমা। সুভা কিছুক্ষণ চুপ থেকে আবারও শুয়ে পড়ে। বিছানা অনেক বড়, শুয়ে পড়ুন। সুভার বলতে দেরি, তামিমের বেহায়ার মতো শুতে দেরি নেই। তামিম লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়ে, কিন্তু ঘুমায় না। সুভাও চুপচাপ শুয়ে থাকে, সেও ঘুমায় না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।